بسم الله الرحمن الرحيم أبواب الأطعمة عن رسول الله صلى الله عليه وسلم باب ما جاء على ما كان يأكل النبي صلى الله عليه وسلم وبه قال حدثنا محمد بن بشار حدثنا معاذ بن هشام حدثني أبي عن يونس عن قتادة عن أنس رضي الله عنه قال ما أكل النبي صلى الله عليه وسلم على خوان ولا سفرجة ولا خبز له مرقق فقلت لقتادة فعلى ما كانوا يأكلون قال على هذه السفر هذا حديث حسن غريب খাওয়া দাওয়া করবো না, কীভাবে খাবে, কোন খাবার খাবে, কোন খাবার খাওয়া যাবে না, এগুলো করবো না। মূলত এই তিরমিজি যে বিভাগীয় করা হয়েছে, ওই বিভাগ বাগদা মুসান্নাফ সম্প্রদায়ের কারণে পরবর্তী যারা আসছেন, বিশেষ করে হিন্দুস্তানের একটা পাঠদানের সুবিধার্থে কেউ করেছেন হয়তো থেকে বিভাগ আরবের সবাই যেগুলো আছে এগুলোর মধ্যে এরকম বিজিত যে বড় বড় এরকম এরকম এই হাসি এগুলো নেই, শুধু হাদিস আর একটু বড় বড় করেই আছে এই 4 ভিডিও 8 ভিডিওর মতো এরকম আছে। বাঘ যারা করছেন কেউ করেছেন এমনি বাঘ এটা যেভাবে করছেন সাইলাম রহমতুল্লাহ বলতেছেন বাঘটা সুন্দর হয়নি কেন, জিলদা ওয়ালের মধ্যে এবং জিলদা সানি ওইটার মধ্যে মোটামুটি দেখলে দেখা যায় জিলদা ওয়ালের মধ্যে ইবাদত এবং মুআমালাতের বর্ণনা আছে, যেমন নাকি কিতাবুল তাহারা, কিতাবুস সালাত, কিতাবুল যাকাত, কিতাবুল হজ, এরপরে কিতাবুল বুয়ু। কিতাবুল হজ পর্যন্ত এগুলো হলো ইবাদত আর কিতাবুল বুয়ু এগুলো হলো মুআমালাত। আর জিলদা সানির মধ্যে ইমানিয়া, ইআতিকাদ, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়া এইগুলো নিয়ে আলোচনা হয়েছে। তো এভাবে দেখলে এর আগে যে আবওয়াবুল আতিমার আগে যে বাব আছে আবওয়াবুল লিবাস, আবওয়াবুল লিবাস এটাও মুআমালাত মুআশারাতের কি অন্তর্ভুক্ত। এই হিসেবে বাক যদি বাক হিসাবে বিষয়ভিত্তিক বাক যদি হয় হতো তাহলে আবওয়াবুল লিবাস থেকেই কি এবং আল্লাহ তাআলা বলেছেন ইয়া বনি আদম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। এখানে আবওয়াবুল লিবাসকে আবওয়াবুল আতিমার সাথে করেছে, সামঞ্জস্য করেছে, মিলেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে মুমিনরা তোমরা মসজিদে যাওয়ার সময় তোমাদের সুন্দর কাপড় জামা কাপড় পরো। তাহলে এটা হলো আবওয়াবুল লিবাস সাথে সংযুক্ত। এরপর বলতেছে ওয়া কুলু এবং তোমরা আহার করো, এটা আবওয়াবুল আতিমার সাথে সংযুক্ত। ওয়াশরাবু এবং পানাহার করো, এটা আবওয়াবুল আশিকার সাথে। তারপরে ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, এটা একটা মূল উসুল আল্লাহ তাআলা বলে দিয়েছেন নিজের শরীরের সুস্থতা এবং এই মুআশারাতের উপর ভিত্তি করে একটা উসুল বলতেছেন যে কোনো কিছু ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা যাবে না, এটা খাওয়া দাওয়ার ক্ষেত্রে হোক বা জামা কাপড় পরার ক্ষেত্রে হোক, এটা এই সীমা লঙ্ঘন করা যাবে। সীমা লঙ্ঘন করলে খাওয়া দাওয়ার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করলে স্বাস্থ্য নষ্ট হবে, সুস্থতা থাকবে না, অসুস্থ হয়ে যাবে। আর জামা কাপড়ের মধ্যে ইয়া করলে বিদেশিতে চলে আসবে। এই মূল যে মানুষের ইয়া সাদাসিধে জীবন, মুমিনের মূল যেটা চরিত্র সাদাসিধে জীবন, এটা তাহলে এই আল্লাহ তাআলার যে আয়াত এবার এখানে যে সিরিয়াল বলছে এই হিসাবেও আবওয়াবুল লিবাস একটা আবওয়াবুল আতিমার সাথে কি সম্পৃক্ত হওয়া যায়। দ্বিতীয় কথা হচ্ছে এই এটা সুনান যে তিরমিজিতে যেরকম সুনান এটা আবার জামিয়া, তো সেই হিসাবে যেটা পুরা 8 বিষয় মিলে একটা কি হবে জামা হওয়ার জন্য একটা হাদিসের কিতাবের মধ্যে 8টা বিষয় থাকতে হবে। কি কি? সিয়ার ও আযাব ও তাফসীর ও বিধান আহকাম ও আশরাফ ও মানাসিক, এই 8টা বিষয় কি থাকতে হবে।
এই 8টা বিষয়ের মধ্যে 2টা বিষয় আহকাম এবং কি বলে সিয়ার ও আহকাম, সিয়ার, এই 2টা কোথায় আছে? জিলদা আউয়ালের মধ্যে আছে। বাকি 6টা বিষয় জিলদে সানির মধ্যে। এই হিসাবে জিলদা আউয়াল যেরকম গুরুত্বপূর্ণ, জিলদে সানিও গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তকরিরের ক্ষেত্রে, ব্যাখ্যার ক্ষেত্রে জিলদা আউয়ালের ব্যাখ্যা বেশি হয় এবং সুরাহার যিনারা করেছেন ওনারাও জিলদা আউয়ালের মধ্যে বিস্তর আলোচনা করেছেন, জিলদে সানির মধ্যে আলোচনা কম। কারণ জিলদা আউয়াল যেহেতু ইবাদতের সাথে সম্পৃক্ত, ওখানে বিভিন্ন ওলামায়ে কেরাম বিভিন্ন মাসআলার মধ্যে ইখতিলাফ আছে, এই হিসেবে ওটা ব্যাখ্যা দাবি রাখে। কিন্তু গুরুত্বের দিক থেকে দেখলে জিলদা আউয়াল যেরকম গুরুত্ব, জিলদে সানিরও কি গুরুত্ব। অনেকে মানে জিলদে সানি, জিলদা আউয়াল মানে পরিপূর্ণ গুরুত্ব জিলদা আউয়ালের মধ্যে দিয়ে দেয়, জিলদে সানির মধ্যে কোনো গুরুত্ব। অথচ এই মূল ইসলামের যে মূল বিষয়, ইসলামের মূল বিষয় এবং খুলাসা হলো 5টা। একটা তারা অর্থাৎ ইমানিয়া, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত, এই 5টা বিষয়। এই 5টা বিষয়ের মধ্যে 2টা বিষয় ওখানে কি আছে? উল্লেখ আছে। জিলদা আউয়ালের মধ্যে আলোচনা করা হয়েছে দুই বিষয় সম্পর্কে, ইবাদত এবং মুআমালাত সম্পর্কে। বাকি ইমানিয়া এবং আখলাকিয়াত, মুআশারাত সবগুলো এই 3টা জিলদে সানির মধ্যে গেছে। এই হিসাবে এমনি পড়ার ক্ষেত্রে গিয়ে জিলদা আউয়ালকে যেরকম গুরুত্ব দিয়ে পড়া হয়, এরকম জিলদে সানিকেও গুরুত্ব দিয়ে পড়া দরকার। আবওয়াবুল আত'ইমা, তো যেভাবে করা হয়েছে আমরা এভাবে পড়ি। আবওয়াবুল আত'ইমা, খাওয়া দাওয়ার বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে খাওয়ার পদ্ধতি সম্পর্কে এবং কোন খাবার খাওয়া যাবে, কোন খাবার খাওয়া যাবে না, এই বিষয় সম্পর্কে যে হাদিসগুলো আছে এখানে এই কাজগুলো উল্লেখ করা হয়। বাবু মা জাআ আলা মা কানা ইয়াকুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খেয়েছেন, কোন জিনিসের উপর বসে, কোথায় রেখে খেয়েছেন, এই সম্পর্কে বর্ণনা। وبه قال حدثنا محمد بن بشار قال حدثنا معاذ بن هشام قال حدثني ابي عن يونس عن قتادة عن انس رضي الله عنه قال ما اكل النبي صلى الله عليه وسلم على حوان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হিওয়ানের উপর খান না। হিওয়ান মানে একটা বড় একটা তস্তরি বলা হয়। তো এটা মূলত আরবি শব্দ না, অন্য ভাষার শব্দ। হিওয়ান ধরন ছিল, আল্লামা আলী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হিওয়ান ধরন এরকম ছিল, একটা বড় থালা, এই থালার মধ্যে সাথে চেয়ারের মতো কিছু খুঁটি আছে, সংযুক্ত করা আছে। তো ওখানে খাবার রাখা হতো। এরপরে ওই যুগের লোকেরা নিচে বসে গেল, মানে ওখানে একটু এটা মোটামুটি 1 হাত উঁচু হবে জমিন থেকে, দিওয়ান এটা 1 হাত উঁচু হবে, ওখানে খাবার রাখতো ওই থালার মধ্যে, এবং নিচে বসে সবাইকে গোল করে বসে খেত। তো এটার সুবিধা কি, মানে এটা কি জন্য বানানো হতো? এটা বানানো হতো যাতে খাওয়ার জন্য চুক্তি না হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম পাত্রের মধ্যে কোনো সময় কি খান। খাওয়ার ক্ষেত্রে ইসলামী আদব, ইসলামী শিষ্টাচার হলো খাওয়ার জন্য খানার দিকে একটু চোখে কি আল্লাহ খাওয়া, এটা আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায়ের লক্ষ্যে খাওয়ার সময় একটু চোখে খাওয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় নিচে রেখে খানা সবাই মিলে একসাথে কি কারণ খাওয়ার ক্ষেত্রে প্রথম আদব হলো নিচে বসে খাওয়া, যদি সম্ভব হয়। যদি সম্ভব না হয় নিচে বসতে পারে না, তাহলে কি উপরে বসে খাওয়া। কিন্তু স্বাভাবিকভাবে আদব হলো নিচে বসে খাওয়া এবং একসাথে সবাই মিলে একসাথে বসে খাওয়া। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় এই হিওয়ানের মধ্যে খান, বড় থালা যেটা জমিন থেকে 1 হাত কি পারে উঁচু, এরকম থালার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান। এটা এই যারা দাম্ভিক লোক, ওরা মানে নিজেকে ছোট করতে চায় না, এই জন্য এরকম বড় থালা না যুক্ত না হওয়ার মতো এরকম খাবার খাওয়া যায়। ওয়ালা সুকুর রুটে, এবং ছোট ছোট প্লেটের মধ্যে খান। ছোট ছোট প্লেট থেকে এখানে 2টা উদ্দেশ্য হতে পারে, কারণ 2টা মতলব বর্ণনা করেছেন। একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা
বিলাসী খাবার খায়, তারা দেখবে মেলা ইত্যাদি এগুলোর মধ্যে গুস্ত, মানে মাছ, অনেক রকমের ঘি মিশানো খাবারই থাকে। তো ঘি থাকলে সাধারণত খাবারের রুচি চলে যায়, ভুক মরে যায়। এটাকে চাঙ্গা করার জন্য ওই ছোট 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 এরকম ছোট ছোট বাটির মধ্যে কি রাখা হয়, আচার, হ্যাঁ, বিভিন্ন ধরনের চপ, সস ইত্যাদি এগুলো কি রাখা, যাতে নতুনভাবে আবার কি বুকের খিদাটি আসে, স্পৃহা আসে এবং ক্ষুধামন্দা যেটা আমাদের চিরাঙ্গিভাবে মুখ মারি যাবে, হ্যাঁ, এটা চলে যায়। এটা চলে যাওয়ার জন্য আচার ইত্যাদি কি রাখা। এই শুকুরুজা থেকে কেউ বলছেন ওই ছোট ছোট পাত্র যেখানে আচার ইত্যাদি কি রাখা হয়, যারা বিলাসী খাবার খায়, বেশি খাওয়ার জন্য এরকম কি আচার ইত্যাদি রাখে। এরকম ছোট ছোট বাটির মধ্যে কোনো সময় কি বাটি রেখে খাবে। আবার কেউ কেউ বলছেন শুকুরুজা থেকে উদ্দেশ্য হলো আলাদা আলাদা খাবার, প্রত্যেকজন মানুষ এক দস্তরখান হলেও প্রত্যেকজনে আলাদা আলাদা প্লেটে খাবে। এখন আমরা যে সচরাচর আমাদের যেটা খাই, আমাদের এখন তো সবাই আলাদা আলাদা প্লেটে খাবে, সবাই তাবলীগের যে নিয়ম, এটা হলো মূল নিয়ম, সবাই একসাথে এক থালার মধ্যে বসে খাওয়া এবং নিজে দস্তরখান গুছানো, যাতে কোনো খাবার পড়লে এটা অধিক অবস্থা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা আলাদা প্লেটে খান, সবাই একসাথে এক দস্তরখানের মধ্যে খাবার যা ছিল সব এক দস্তরখানের মধ্যে লেগে দিয়েছে, সবাই একসাথে বসে ওইখান থেকে কি কোনো সময় আলাদা প্লেটে খাওয়া। এই শুকুরুজা থেকে এই বলা সুবিধা তখন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কখনো চাপাতি পাকানো হয়। চাপাতি পাকানো, চাপাতি বলতে একদম পাতলা, যেটা এই ঢাকা শহরের মধ্যে এখনো আছে, এই বড় বড় এরকম মাটির পাতিলের মধ্যে, মাটির পাতিল অথবা অ্যালুমিনিয়াম স্টিলের পাতিলের মধ্যে করে এখন বড় রুটি একটা ইয়া করে, বুঝছেন না, পাতলা রুটিগুলো, অনেকে রুমাল রুটি বলে, আবার অনেকে চাপাতি বলে, একদম পাতলা, এই বিশাল চাপাতি। এই চাপাতি যেটা একদম পাতলা হয়, পাতলা আটা, এখানে এমনি তো সাধারণত আটা আমাদের এখানে যে ফল আছে, ফলের মধ্যে পিষলে এটা একেবারে মেটে হয়ে যায়, কিন্তু তখন এরকম কি ছিল না, মেশিন ছিল না, তখন এমনি আমাদের আগের যুগে কি ছিল, ডেন ছিল, তখনকারও এরকম কিছু কি ইয়ে ছিল, যেখানে আটা পিসার পরেও একটু পানা কি কেটে যেত, এটা রুটি কি হতো না, পাতলা হতো না, মোটা হতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এরকম কোনো মানে তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে চালনি যেটা আছে, যেগুলো বড় বড় লোকেরা তারা শৌখিন, খাবার শৌখিন থাকে কিছু মানুষ, এরকম টাকা বা খায় না, এরকম খানা বিলাসী মানুষ এগুলো করে, কিন্তু সাদা শীতে জিন্দগি কোনো মতে কিনে মারার জন্য যারা খায় এরা কি এরকম ইয়া করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন ছিল একেবারে সাদা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোনোদিন এরকম চাপাতিও কি বানানো হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটা রুটি এটাই এরকম ব্যবস্থা রাখিও না, ছিল না। মানে আটা পিষে এরপরে চালনি দিয়ে যেগুলো খানা আছে এগুলা ভালো করে নিবে, এরকম আটা পিষার পরে গম, এরপরে ওই বাতাসের মাধ্যমে বা ফুটকার দিয়ে যতটুকু এখানে ওই যেগুলো আছে খানা আছে বেশিরভাগ মানে ব্যাসটা যতটুকু দেখা যাবে, এরপরে এভাবে রুটি পাতলা রুটি কখনো খান। পাতুল তুলে কাদারতা আলামা কানু ইয়াকুলুন, তখন আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে কাদাদা জিজ্ঞাসা করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় ছোট পাত্রের মধ্যেও খান নেন, বড় পাত্রের মধ্যেও খান নেন, তাহলে কোথায় কেমনে খেতে, কোথায় বসে খেতে? ক্বালা আলা হাযিহিস সুফা, তখন আনাস রাদিয়াল্লাহু আনহু এই দস্তরখানের দিকে ইশারা করে বলতেছেন, এইরকম দস্তরখান বিছিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখেন নিচে জমিনের মধ্যে দস্তরখান বিছিয়ে এরপর ওখানে বসে সবাই মিলে। আল্লাহ হাদিসুল হাসান।